এর আগে যে একদিন মাছ ধরছিলাম তো ওই সময় অনেকে বিশ্বাস করছিলেন না, অনেকে কমেন্ট করছিলেন যে একটু জায়গার মধ্যে এত মাছ কই থেকে আইলো। তো এখন কয়দিন ধরে একটানা রাতে বৃষ্টি হয় আর তুফানও হইতেছে প্রচুর, আর এখন মানে প্রচুর মাছ যাইতেছে, মাগুর মাছ যাইতেছে। আগে তো শুধু কই মাছ আর টাকি মাছ ছিল, এখন মাগুর মাছ যাইতেছে। তো কতক্ষণে মাগুর মাছ কতক্ষণে হলো আমরা এই ধরছিলাম, মলা মাছ ধরছিলাম, আর রাতেও মাগুর মাছ পাইছিলাম এক দুইটা। তো এখন আবার খুঁজতেছি, কারণ এখন বৃষ্টিটা একটু কমছে। তো দিন অন্ধকার, আবার বৃষ্টি নামবো। এই যে একটা এই যে মাগুর মাছ, এই গেল এই যে একদম নতুন পানির মাগুর। এই দেখেন একদম হলুদ হয়ে গেছে, মানে এই সবগুলা এখন ডিমুলা। এখন যত মাছই হলো উজাইবো সব ডিমুলা মাছ, আর এডি হলো নতুন পানি পাইয়া ডিম ছাড়বো। তো 2 দিন ধরে একটা না খালি মাগুর মাছই ধরা হইতেছে, মাগুর মাছই। এই যে না আরেকটা মাগুর, আমি একটা হয়ে আছি। এই এটা একটা ডিমুলাই দেখ, 7টা কথা নেই বড়। 18 ডিমুন লাগছি, দেখা জাদি 3টা মাগুর মাছ হয়ে গেছে। দেন কত বড় বড়, 3টা পাইছি মাগুর। আর ভাইয়া ওই যে জানা দেওয়া শোনা, এই যে গেল এই যে আরেকটা মাগুর। এ ফিসলা হেই রে একটু আগে যে ভারী বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ক্ষেত পুরা পানিতে ডুবাই লাগছে। পরে এই সময় তো আর আমরা আইছি না, এখন বৃষ্টিটা কমছে আইছি, আর মনে অনেক মাছ গেছে গা। পরে এইদিকে একটা বাইর ফাইতা রাখছি, এখন যেগুলা যাইবো বাইরের মধ্যে বাঁচবো। আর হলো 4টা মাগুর তো পাইছি, আরো খুঁজে দেখি ভাই কিনা। আরো কিছু মলা মাছ পাইছিলাম, এইগুলা নিয়ে আমরা পুকুরে ছেড়ে দিচ্ছি, বাচ্চা দিব। এখন ডিমুলা না সব ফাঁক, নিচে ফাঁক আছে নাকি? ওই যে দোষত আছে সামনে না, মানে এই জায়গায় বাইরে পাইতে রাখছি। এখানে হলো ছোট বাড়িটা, এটার মধ্যে সব মলা মাছ, ছোট মাছ যেগুলো আছে এগুলা বাঁচবো। এখন হলো এখন আবার আমরা গিয়ে অপেক্ষা করাম, পরে দেখি আরো পাই কিনা। তো আপনারা অনেকেই বিশ্বাস করছিলেন না, এই জন্য আমি আজকে আবার ভিডিওটা দিলাম। বেশি আপার যেত না, ক্ষেতের তেজে উজাই বই না বাঁচবো, আবার তেজে যে বই দিও বাঁচবো। তুহানের দিন রাত করে অনেক মাগুর মাছ, যে ওই দিন রাতে অনেক মাছ উঠছিল, ওই সময় রাতের বেলা এত তুফানের মধ্যে তাড়াহুড়া ভিডিও আর করতে পারি নাই। তো আজকে এত জোরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি দেখে ভাবলাম যে যাই দেখি আজকে মনে পাওয়া যাইতে পারে। তো আজকে ওই যে 4টা মাগুর মাছ পাইছি, এখন আর দেখতেছি না। তবে অপেক্ষা করাম, কিছুক্ষণ পরে যদি আরো পাই 1-2টা, তারপরে এগুলো রান্না করাম আর কি। এই সব ধরছো না তুমি রাতে? কত বড় বড় মাছ ধরছো তুমি? আমরা এখন একটু বসছি চাঙ্গের মধ্যে, বসে অপেক্ষা করতেছি যে দেখা যায় মাগুর মাছ উঠবো। এখন মাছ হলো এখন পানির একটু কমছে, আর যদিও গাতা গুতার ভিতরে থাকে তাহলে এখন লাভ দিলেই বোঝা যাবে। দিনে ডাকলে মাগুর মাছও যাবে, মাগুর মাছ কই মাছ এটিও যাবে। এই গর্তটার মধ্যে গত বছরের যে মাছগুলা পুরান মাছ আছে, এটি এখন বাচ্চা উড়াইয়া বড় হয়েছে। প্রত্যেক বছরই আমরা মাছ সেচে একদম মাছ তুলে লাই, এই বছর আর মাছ ধরা হয়েছে না দেখিয়া এই মাছগুলা লাউ খেতে ফাইন দেন লাগবে দেখে এনাদের মিষ্টি কুমড়া করছিলাম, ক্ষেতের পানি দেওয়ার লাগে এটা মাছ ধরা হয়েছিল না। এখন এখান থেকে মাছ পুরা এলাকার মধ্যে ছড়ায় যেতেছে। হুই যেমন লড়ছে দেখা যায়, বালতি লয়ে দেয়, ওই দিকে একটা লড়ছে দেখা যায়। সামনে আরো সামনে
দেখছো এই পানির ভিতরে দেখা যায় না ঘাসের কালার আর মাছের কালার এক হয়ে গেছে। হ্যাঁ মাছ সাইজে উঠতাছে এই দেখেন পানি পুরি মাছের শরীরে রং দেওয়ার থাকে গাছটা পানি দি কমতেছে না এখন তো যাবে। অনেক মাছ উড়াইছেন বারে মাছ সারা মানুষ অনেক মানুষ ধরতাছে ধরতে নামান জাগা মাছ পলায়া পানি বেশি থাকলে তো যাবো গ্রহণ যে পানি কমতেছে। কি মাছ ধরছিন? মাগুর মাছ লাড়ি মাছ কই মাছ এটা কি পুঁটি মাছ এটা কি দিনে না রাতে? রাতে এই সর্বনাশ। রাত কয়টা বাজে তখন? রাত 8টা। এর লেগে লড়াছড়া বোঝা যায় না। ওই যে পালাই রে। লড়ে না এই যে এই এই যে এটা বড় মাথাটা ডুবাইয়া এটা বড়। এই যাবো গা ধরো 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 চলা। গাছ হয়ে গেছে যে অনেক গাছের ভিতরে আটকাতে হয় আর ছুটতার না। এটা বড় যদি বেশি পানির সাথে গেছে গা তো গেছেই গা। ছয়টা ইয়া আল্লাহ এই যে মাশাআল্লাহ দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর মাগুর মাছ নতুন পানির মাছ। হ্যাঁ আর একটা টাকি মাছ আর এই যে মলা মাছগুলা ধরছিলাম। আর মোল্লা মাছ ছাড়া হয়ে গেছে আর ওই যে পুকুরের মধ্যে ছাড়ে দিছি ডিমোলা যে পুকুরে ছাড়লে অনেক হইব। তো দেখা যাক আরো কিছুক্ষণ অপেক্ষা করাম। তো দেখা যাক আর কিছুক্ষণ অপেক্ষা করাম, যদি পাই তাহলে পাইলাম আর নাইলে এগুলো রান্না করাম। পানিটা কমলে আর পর বোঝা যাবে আর কি মাছগুলা। পানি কমলে মাছ উঠবো গাছে বনে আটবো দেখা যাবে পানিটা সারে দিচ্ছি না ঠিক আছে আঙ্কেল একটু চেক রাখো মাছ আবার কোন সময় উঠে। হ্যাঁ অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, পরে এখন আর মাছ উঠতেছে না, পানি সব শুকায় গেছে, যে টান হয়ে গেছে একদম। আমরা এদিকে আবার যত বৃষ্টির পানি হোক ডলের পানি হোক বেশিক্ষণ থাকে না। তো এখন এই মাছগুলা কাইটে রান্না বসাই দিই, কারণ রোদ উঠতেছে হালকা হালকা। এই যে সারাদিন একটু পরে পরে বৃষ্টি পরে, একটু পরে পরে রোদ উঠে। ধরতেই পারতেছি না, তে পানি বেশি জ্বলছি। ডর রে গালা মারে যদি। মাগুর মাছ কাটা খুব সহজ, তবে শিং মাছটাও সহজ, কিন্তু শিং মাছের একটু এই সাইডগুলোতে একটু রক বাইর করা লাগে, এর লেগে ঝামেলা। আর মাগুর মাছের অন্য কোনো ঝামেলা নাই। তবে নতুন পানির মাছ যে অনেক শেওলা, এগুলারে ভালো করে ঘষা মাইজে পরিষ্কার করা লাগবে। এই দেন মাছগুলাতে ডিম হয়ে গেছে, এই যে একদম এই পর্যন্ত ডিম। এই কতটা ডিম, এই যে অর্ধেক ডিম কিন্তু ফাটার মতো হয়ে গেছে। এই যে একদম পরিপুষ্ট, কয়েকদিনের ভিতরে বাচ্চা দিত। এটা দেখে আবার অনেকেই কইব যে ডিমুলা মাছগুলা কে লিগে ধরলেন, ডিমুলা মাছেরই তো স্বাদ। দুইটা মাছের কতগুলা ডিম হয়েছে। এই ডিমটি ফুটলে যে লাখ লাখ বাচ্চা হইলে। মাগুর মাছের লম্পা দাড়ি, ছাগলে খানা পান সুপারি, পিছলা দরজা। মাছগুলা কাটা শেষ। এই যে শেওলাতে মাছের কালার দেন একবারে হলুদ, কয়েকটা একদম কালো। এখন ঘষিয়া মাছগুলারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিগা। মাছগুলা কাটতে আমি পরিষ্কার করে ধুয়ে আনছি, এখন পিস পিস করে কাটতে নিয়াম।
মাংসটা পর্যন্ত লাল কালার, একদম ফ্রেশ। এগুলো হইতেছে একেবারে দেশি মাগুর, কোনো চাষের না, কোনো হাইব্রিড, কোনো সার টারও দেওয়া নাই। মাথাটা আমি 2 খণ্ড করে ফেলছি বাড়ি দিয়া। আজকে মাগুর মাছের ঝোল রান্না করাম আম দিয়া। তো এখানে আমি 3টা মোটামুটি বড় সাইজের আম নিয়ে নিচ্ছি। তো এই আমগুলো এখন কাটতে নিয়াম। এই আমগুলোর ভিতরে লাল হয়ে গেছে একটা কারণে, এই যে এনে শিল পড়ছেন যে, নাহলে এটি আরো বড় হয় আম। এখন আম পাকার সময় হয়েছে না, তো শিল পড়া এই যে আমগুলাতে শিলের টুকা লাগছে এগুলাই যেরকম লাল লাল হয়ে গেছে, যে এনেও শিল পড়ছে। এই আমার বড় হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই যে এই আমগুলো আমি বটা সহ কাটছি, কারণ তরকারি রান্না করার পরে একদম গইলা যেত না, আস্তে আস্তে আমগুলা থাকবো। সবকিছু কাটা বাছা শেষ, এখন শুধু হলো মরিচ বাকি। তো গাছের থেকে কাঁচামরিচ উঠাই নিয়ে আই। আমার বেগুন গাছের ফাঁকে ফাঁকে কয়েকটা মরিচ গাছ আছে, কাঁচামরিচ গাছ। এই যে এই যে এই যে তবে এই গাছটা বড় হয়েছে, কিন্তু এটার মরিচ থেকে লেগে গাছটা জানি লেগে মরে গেল। কিন্তু এটার যে মরিচ হয়েছিল, অনেক মরিচ হয়েছে, সুন্দর সুন্দর। কিন্তু গাছটা যে লেগে মরে গেল, যে কত সুন্দর মরিচটা। অতিরিক্ত পানির কারণে মরছে কিনা। এই সময় এত বৃষ্টি হওয়ার কথা না, কিন্তু যে পরিমাণে বৃষ্টি হইতেছে সব গাছগাছালির অবস্থা শেষ। এইদিকে আমার লাল শাক গুলো একবার বর্তা হয়ে গেছে গা, এত সুন্দর করে হয়েছে না, অনেকবার শেষ। চুলা ধরাই নিছি, কড়াই বসাই দিলাম। এখন রান্নাটা করে নিলাম ঝটপট। দিয়ে দিতেছি অল্প একটু রসুন, পেঁয়াজ কুচি। সচরাচর মাছের মধ্যে আমরা রসুন খাই না, যেহেতু আজকে টক দিতেছি আমের, এই কারণে অল্প একটু রসুন দিলাম। এখন পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজে নিলাম। আজকে মাগুর মাছটা ভাজা রান্না করতাম না, এইভাবে কষায়া ওলো টকের ঝোলটা করাম। তো যার কারণে এখন মাছের মধ্যে আমি মশলা মিশাই নিলাম। লবণ, ধনিয়া, হলুদ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতেছি মাছ।
প্রথমে মাছটারে অল্প পানির মধ্যে ভালো করে কষাই নিলাম। মাছটা আমি খুব ভালো করে কষাই নিছি। এখন আমগুলা দিয়ে দেব। মাছের ডিমের কথা ভুলেই গেছিলাম, তো সাথে মাছের ডিমগুলোও দিয়ে দিতেছি। টকে একটু ঝোল বেশি খাইতে ভালো লাগে, পাতলা ঝোল আর কি। এমনিতেও তো মাগুর মাছের ঝোল অনেক ভালো লাগে, আর সাথে যেহেতু আম দিছি তো ঝোলটা একটু পাতলা হইব, আরো একটু পানি লাগবে। কাঁচামরিচ, তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিয়াম। রান্নাও শেষ, আর এদিকে আজানও দিয়ে দিছে, মাগরিবের সন্ধ্যা হয়ে গেছে। আর গোয়াল ঘরে যে আব্বা ধোয়া দিছে, দেন অবস্থা কাহিল, কুয়াশার মতো হয়ে গেছে, পুরা বন্ধ। এখন মনে হইতেছে একবারে যে শীতকাল, কুয়াশা পরে সব অন্ধকার হয়ে গেছে ধোয়াতে। তো আজকে এই পর্যন্ত।